গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে একটা নতুন দিন, শ্রাবণের। তো শ্রাবণের ধারার মতন ঝরে পড়ুক সবার জীবনে অনেক আনন্দ আর সুন্দর সুন্দর মুহূর্ত। তো আজকের একটা সুন্দর আকাশ, সুন্দর পরিবেশে আবার আমি ছাদেই চলে এসেছি আর একটু ওয়াকিং করতে। এবার জানো আমি এই সময়টা হাঁটাহাঁটি করি। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো আজ একটা নতুন দিনে নতুনভাবে নতুন উদ্যমে আজকের দিনটা শুরু করি। আর সারাটা দিন যেন ভালো করে কাটুক, আমারও যেমন কাটুক, আমি চাই আমার বন্ধুদেরও সুন্দরভাবে জীবনটা কাটুক, আর প্রত্যেকটা দিন যেন সুন্দর হয়ে উঠুক। আর সুন্দর করাটা তো আমাদের হাতে থাকে, তাই না বলো বন্ধুরা? তো সুন্দর করতে হবে, নিজের মতন করে নিজের ভুলগুলো সংশোধন করে করতে হবে। আমাদের জীবনটা এমন একটা জিনিস যে নতুন করে যখনই তুমি মনে করবে যে শুরু করবে, তো শুরু করতে পারো। সবার জীবনে কোনো না কোনো ভুল তো হতেই পারে, কিন্তু সেই ভুলটাকে ভুলে গিয়ে পরের দিন আবার তুমি নতুন করে নতুনভাবে শুরু করতে পারো। এটা কিন্তু আমাদের জীবনের একটা খুব পজিটিভ একটা জায়গা বলতে পারো। কারণ যখন ইচ্ছা তুমি জীবনটাকে নতুন করে শুরু করতে পারো, তোমার ভুলগুলোকে আবার সংশোধন করে। তো যাই হোক, কালকের দিনে যা যা ভুল হয়েছে, যা যা কিছু হয়েছে, সেগুলোকে ভুলে গিয়ে আজকে আবার নতুনভাবে নতুন দিনটাকে নতুনভাবে আমরা এনজয় করব, আর তোমরাও করবে। তো আজকে সকালবেলায় আজকে আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে, যেহেতু ওর অফিসে একটু কাজ আছে, তার জন্য বেরিয়ে গেছে, মেয়েও বেরিয়ে গেছে। তো আজকের দিনটা আমার শুরু হয়েছে এইভাবেই। আর তোমরা খুব ভালো আছো নিশ্চয়ই, অবশ্যই তোমরা কমেন্টসে জানিও তোমরা কেমন আছো। আমি ভালো আছি, আমাদের ফ্যামিলির সবাই ভালো আছে। আজ আকাশ ভর্তি মেঘ আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, শ্রাবণের ধারা। কারণ শ্রাবণ মাস প্রায় শেষ হয়ে এসছে। তো ঋতু তো পরিবর্তন হবে, এই ঋতুর পরিবর্তনের সঙ্গেই আমাদের জীবনটাকেও সেইভাবে মানিয়ে নিতে হবে। বৃষ্টি হচ্ছে বা গরম পড়ছে বলে এইভাবে রাখলে হবে না। তো সুন্দর করে আমাদের জীবনটাকে সেইভাবে পালন করতে হবে। কারণ ভগবান আমাদের জন্যে কিন্তু প্রত্যেকটা ঋতু, প্রত্যেকটা সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর সুন্দরভাবে আমাদের জন্যে বিভিন্ন রকম খাবার দাবার সব কিছুই করে রেখে দিয়েছে, তাই না? ফুল সব কিছুই করা আছে। তো যেমন গরমকালে বিভিন্ন রকম ফল আছে, তাই না? তো সেই জন্যেই আমি বলছি যে বৃষ্টি হচ্ছে বলে মন খারাপ, গরম হচ্ছে বলে ভালো লাগছে না, এসব না করে প্রত্যেকটা জিনিসকে আমাদের ভগবান যেভাবে বানিয়ে দিয়েছে, যেভাবে আমাদের জন্য সৃষ্টি করেছে আমাদের সৃষ্টিকর্তা, সেইভাবেই আমাদের এনজয় করতে হবে। তার জন্য দুঃখ প্রকাশ করার কোনো দরকার নেই। তো শুরু হয়ে গেছে বৃষ্টি আবার, এই যে বললাম শ্রাবণের ধারা শুরু হয়ে গেছে। চলো ঘোরাঘুরি আর হবে না, এবার যেতে হবে নিচে। ছাদে অনেকক্ষণই হাঁটাহাঁটি হয়ে গেল। সব কলেজে আসছে, সকালবেলাতেই যে যার কাজ সব শুরু করে দেয়। যারা স্কুলে যায় তাদের স্কুলের কাজ, অফিসে যারা যায় অফিসের কাজ, আর যারা ঘরে থাকে তাদের ঘরের কাজ। চলো আজকে আর একটা দিন শুরু করে দিই নতুন জার্নি। গাছগুলোর কি অবস্থা একটু দেখি, জল দেওয়া আছে। লঙ্কা গাছটার, এই কি করছিস তোরা? দেখো দেখো কি করছে, এই মন দুষ্টুমি করছিস তো তুই? ও এখানটা বসে ভীষণ দুষ্টুমি করতে শুরু করে দেয়, আমি বকবো কিন্তু। তুমি দুষ্টুমি করছো তো? এই যো শুরু হয়ে গেছে ওরা ওর।
তুমি দুষ্টুমি করবে না কিন্তু। হ্যাঁ, ও দুষ্টুমি করছে তো, দেখো ও দুষ্টুমি করছে। তোমরা একটু বকে দাও তো, তোমরা একটু বকে দাও তো। হ্যাঁ, ও দুষ্টুমি করছে। আর কোথায় আমার চুনচুন, কোথায় দেখি চুনচুনকে দেখি। এই চুনচুন, চুনচুন তুই কোথায়? এই চুনচুন, তুই উঠবি? দেখো কি অবস্থা, বদমাইশি করে 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 এদের। কোথায় যাবি তুই বল, তুই কোথায় যাবি বল, কোথায় যাবি, কোথায় যাবি, কোনখানে যাবি, কোনখানে যাবি? আর এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, শুকোচ্ছে। আর এই পাতাগুলোকে, এই মুনমুন খেয়ে খেয়ে, মুনমুন তুই এই পাতাগুলোকে খেয়ে খেয়ে শেষ করছিস তো? হ্যাঁ, এই পাতাগুলোকে খেয়ে 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 শেষ করে দিচ্ছে ও। কীভাবে কামড়ে কামড়ে খাচ্ছে। পিপি করলে হবে না। এই যে আমার গোলাপ ফুলটা বর্ষাকাল পরে না একটু ছোট ফুটছে। এটা অরেঞ্জ কালারের, অরেঞ্জ কালারের এটা। বস দোল্লায় বস, দোল্লায় বস, যা শিগগিরই বস দোল্লাতে। না, আমি রেগে যাচ্ছি কিন্তু, আমি খুব রেগে যাচ্ছি। তুমি দুষ্টুমি করছো তো? আসুক, আজকে আসুক বাবা, আমি বলে দেবো। না না না, আমার সঙ্গে ঝগড়া করলে হবে না, কিছু কিছু করে আমার সঙ্গে একদম ঝগড়া করলে হবে না। আমি কিন্তু সব বলে দেবো। বাবা আসুক একবার। হ্যাঁ, তুমি দুষ্টুমি করছো তো, আমি দেখতে পাচ্ছি তুমি দুষ্টুমি করছো। ভীষণ দুষ্ট হয়েছে মনমুন। আমার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। সকালবেলা আমি একটুখানি গরম জল খাই। সকাল সকাল একটু গরম জল খাওয়া, মানে খুব গরম নয়, একটু কুসুম গরম জল খাওয়া। জাস্ট দেখো হাতটা দিতে পারছো। সকালবেলা উঠে একটু গরম জল খাওয়া খুব ভালো। তো সকালবেলা উঠে আমি একটুখানি গরম জল খাই, আর হালকা গরম জল, সেটা আমি খাই। আজকে শুক্রবার, একটু বাজার যাওয়ার দিন আমার, তো দেখি যেতে পারি কিনা, বৃষ্টি পড়ছে। আর সকালবেলায় এই গরম জল খাবার পরে আমি আমার ব্রেকফাস্ট করি। প্রথমে গরম জলটা খাই, তারপরে ব্রেকফাস্টটা করি। গরম জলটা খাওয়া খুব ভালো শরীরের জন্যে, হেলথের জন্যে। যতই না এগুলোকে পরিষ্কার করি, রোজ একবার করে হাত না বুলিয়ে দিলে না হয় না বন্ধুরা। ভীষণ ধুলো হয়, কোথা থেকে যে এত ধুলো আসে বোঝা যায় না। এই কাজগুলো আমি শুক্রবার দিনকে করে নিই, কারণ শনিবার দিনকে সব ছুটি থাকে, হয়ে ওঠে না।
একে বলেছি জামা কাপড়গুলো এখানে রাখবে না, সেই রাখে। দেখুন এত ধুলো বেরোচ্ছে, রোজ মাঝে মধ্যেই পরিষ্কার করছি, তবু এটা ভীষণ ভালো একটা, কেচে এখন ধুয়ে শুকো দিয়ে দেবো, হয়ে যাবে। আয়নাটা না দেবাঙ্গী এই স্প্রে করে না মুখে রোজ ওয়াটার, সেটা এসে পরে 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 দাগ হয়ে যাচ্ছে। আমিও করি, ওর নামে দোষ দিলে হবে না, দুজনে মিলেই করি মা মেয়েতে, তো ছিটকে ছিটকে একার সময় পড়ে যায়, সেই জন্যই এটাকে একটু ভালো করে ক্লিন করে দিই, কালকে হবে না, ঘরের অনেক আরও কাজ আছে। এই তো বন্ধুরা, আমাদের বাড়ির সামনেই না বাজারটা বসে যায় সরকারি জায়গায়, এখানে শ্রাবণ মাসে সব যাবে বলে এখানে বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে, এটা গ্রামগঞ্জ থেকে আসে, জামা কাপড় নিয়ে বসে গেছে, ফল, জামা কাপড়, সাজের জিনিস নিয়েও বসে এখানে, বিভিন্ন রকম বিস্কিট আর গাছ নিয়েও বসে। বলেছিলাম তা আমাদের বাড়ির সামনেই বসে, আমাদের ক্যাম্পাসের বাইরে সরকারি জায়গায়, প্রচুর বড় বাজার। অটোরা দাঁড়িয়ে থাকে এখানে, বাজার করে অনেকে অটো থেকে যায়। দেখি মাছওয়ালা উঠেছে কিনা, আপেল রস, না আসেনি। তিরিশ টাকায় না এরকম জিনিসগুলো পাওয়া যায়, সেল দেয়, বালতি ফালতি সব দেয় 30 টাকায়। ফলের বাজার এটা পুরো। आम कितना करके? 100 रुपये किलो। 100 रुपया।
এখানে ডাল নিয়ে বসে, যা কাদা। জুতো বিক্রি হয়। अगरबत्ती 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 और 100 में मुहा करना चाहिए। 100 में मुहा करने चाहिए। सभी प्रकार की मोबाइल एसेसरीज उपलब्ध हैं। बिल्कुल सस्ते रेट पर ₹60 बरो एप्पल ₹60 100 वाले का 60 लगा दिया भाई। बराबर 12 20 चार ₹60 बरो हो गया। हाँ हो गया। বৃষ্টিতে বেরোতে ইচ্ছে করে না। ये 3 वाटा चिकन আরো বাজার বসে कितना का है? বসেনি। $40 का। बीस का पाव 30 का ये दो आधा किलो। ये 70 है, ये 80 है, 90 है, 100 গুড ইভিনিং বন্ধুরা। আজকে সন্ধেবেলায় আজকেও হাজব্যান্ড দেরি করে এসছে, তার জন্যে বিকেলের চাটা তোমাদের দেখাতে পারলাম না। আর বাজারটা তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, কী কী বাজার করে নিয়ে এসেছি সেটা শেয়ার করা হয়নি। তেমন কিছু বাজার আনিনি। আজকে একটু আলু, টমেটো আর গাজর, শসা ফসা এইসব নিয়ে এসেছি, কারণ বৃষ্টি পড়ছিল, খুব কাদা, তোমাদের সঙ্গে খুব একটা ভালো করে শেয়ার করতে পারিনি। আর আগামী দিনে যখন একটু শুকনো হবে ওয়েদারটা, তখন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো বাজার করে আসার পরে আমি একটু বিশ্রাম নিয়ে মেয়েকে পড়িয়ে এখন আবার চলে এসেছি ডিনারে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি ডিনারটা কী করেছি অবশ্যই, কারণ তোমরা বন্ধুরা খুব পছন্দ করো আমি কি ডিনার করি না করি। আর তোমাদের একটা কথা জানানো হয়নি, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট ওর সাবজেক্ট।
তো এই জন্যই ও খুব খেতে ভালোবাসে ফুডি, আর ওকে খাবারটা খুব গুছিয়ে দিতে হয়। তো ওর কাছ থেকেই আমি অনেক কিছু শিখেছি, কীভাবে খাবার গুছাতে হয়, কীভাবে কী করতে হয়। এটা ওই আমাকে অনেক কিছু হেল্প করেছে, এটা কীভাবে কী করতে হয়। তো ও এটা নিয়েই পড়াশোনা করেছে। তো এটা আমার ক্ষেত্রে খুব ভালো হয়েছে। আমি আবার ভালো রান্না করতে পছন্দ করি, তেমনি ও সুন্দর গুছোতে বা রান্নায় কোনটা জিনিসটা দিলে ভালো হয় সেটা আমাকে হেল্প করে। এই জন্যে আর কালকে অনেকেই বলেছো দিদি তোমার স্যালাডটা মিস করে গেছি, স্যালাডটা কেন দেখাওনি। তো আজকে আমি স্যালাডটা সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি, কারণ হাজব্যান্ডকে খুব গুছিয়ে দিতে হয় খাবার দাবার, এদিক ওদিক করলে চলবে না। বুঝতেই তো পারছো যে যেহেতু হোটেল ওরেতে আছে, সেহেতু ওকে যাহা তাভাবে কেমনভাবে খাবার দিলে হয় না। তো দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি রান্না করেছি রাত্রিবেলা ডিনারের জন্য। ওকে, Good evening, friends. Arijit this side, and today I'm having tadka and roti in dinner. Shivli prepares a very tasty tadka, and I love to eat tadka Shivli's hand. So বন্ধুরা, আজকে শিউলি তড়কা বানিয়েছে, রুটি বানিয়েছে, গরম রুটি, and here is my favorite salad platter. It's a garden fresh vegetable salad. Carrot is there, tomato is there, and cucumber is there. So garnished with chopped coriander, right? You can see it is very tasty তড়কা prepared by শিউলি। খুব সুন্দর টেস্টি তড়কা বানায়, আমি খেতে খুবই ভালোবাসি শিউলির হাতের তড়কা। আজকে তড়কা, রুটি আর স্যালাড মাই ফেভারিট। দেখো কত সুন্দর ও তড়কা বানিয়েছে, হোমমেড তড়কা। তো দোকানে যে বানায় সেটা ফেল, মানে আমি বাড়ির শিউলির হাতের রান্নার তড়কাটা খেতেই ভালোবাসি। সো তোমরাও জয়েন করো আমাদের সাথে, তো আমাদের খুবই ভালো লাগবে, রাইট? এই তো বন্ধুরা হাজব্যান্ড খাবার অলরেডি স্টার্ট করে দিয়েছে, কারণ সামনে লোভনীয় খাবার থাকলে কখনোই রাখা যায় না। তো স্টার্ট করে দিয়েছে। তো আমরা এখন ডিনারটা এনজয় করি, আর তোমরা আমাদের সঙ্গে এইভাবে আছো, আমাকে খুব সাপোর্ট করছো সব বন্ধুরা মিলে, আমার খুব ভালো লাগছে। অনেক বন্ধু আছো যারা অনেক দূরে আছো, কিন্তু আমাদের ভীষণভাবে সাপোর্ট করছো, আমাদের ফ্যামিলিটাকে দেখছো। আমার যেটুকু সম্ভব আমি তোমাদের কাছে পৌঁছাচ্ছি। জানি না কীরকম লাগছে, আমি যাই হোক চেষ্টা করছি। আমার মধ্যে যেটুকুনি গুণ আছে, হয়তো ভালো নেই জানি, তবুও সেটুকুনি তোমরা আমাকে দেখছো, আমাকে তোমরা খুব লাইক করছো। তো এইভাবে বন্ধুরা আমার সঙ্গে থেকো, কারণ দেখো যদি কেউ উৎসাহ না দেয় তাহলে কোনো কাজেই মন আসে না। সেটা যে কোনো কাজই হোক, রান্না বলো, ঘরের কাজ বলো, বা অফিসেই বলো, অফিসের বস যদি তোমাদের উৎসাহ না দেয় যে হ্যাঁ কাজটা ভালো হচ্ছে, তাহলে কিন্তু তোমরা কিন্তু সেই অফিসে আর ভালোভাবে কাজ করতে পারবে না। তো একটা উৎসাহ দরকার থাকে, একটা গিফট অবশ্যই পাওনা থাকে বছরের শেষে, যখন তোমাদের বস কিছু বলে, ভালো বলে, বা কোনো একটা কিছু দেয় তোমাদের উপহার হিসাবে, তো সেটা তো তোমাদের ভালো লাগে যে আমি কাজটা করেছি বলে। তাই তোমাদের একমাত্র আমাকে যেটা উপহার সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, আর অনেক কমেন্টস করো, আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা। কারণ আমি হচ্ছে হাউসওয়াইফ, আমি খুব একটা বাইরে বেরোই না, তার জন্য আমার ফ্রেন্ড সার্কেলটা খুব কম। তোমরাই আমাদের ফ্রেন্ড, প্লিজ আমার হেল্প করো, আমাকে একটু আমার সাপোর্ট করো। আর দেখবে একটা সাপোর্ট করলেই কিন্তু একটা মানুষ অনেক দূর চলে যেতে পারে, তাই না? একটা ভালো সাপোর্টে কিন্তু একটা মানুষ অনেক দূর চলে যেতে পারে। তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে প্লিজ। আর আজকের মতন এখানেই আমার এই ব্লগটা শেষ করছি। অবশ্যই আগামী দিনে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে তোমাদের কাছে আসবো। আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো কেটেছে, আমারও ভালো কেটেছে, আর আগামী দিনে আরও ভালো কাটবে। আর সবাই ভালো থেকো, আর আমাদের সঙ্গে এইভাবেই যুক্ত থেকো। গুড নাইট, বাই ফ্রেন্ডস, গুড নাইট, টেক কেয়ার অফ ইউর হেলথ, বাই বাই। শুভরাত্রি বন্ধুরা, খুব ভালো থেকো তোমরা।